আবারও মাথা চাড়া দিয়ে উঠছে করোনা। দেশে এখনো পর্যন্ত 5,000 করোনায় আক্রান্ত, আর তাতেই সামনেই রয়েছে রথযাত্রা। পুরীতে ধুমধামের সাথে রথযাত্রা পালিত হয়, কিন্তু এবার করোনা থাবা বসাতে পারে। গোটা দেশে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার আগেই পুরীর রথযাত্রায় বিধি নিষেধের পথে রয়েছে উড়িষ্যা সরকার। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি 391 জন করোনা আক্রান্ত হয়েছে এবং এখনো পর্যন্ত 5,000 জন করোনা আক্রান্ত হয়েছে। সামনেই রয়েছে উড়িষ্যার রথযাত্রা। ঠিক রথযাত্রার আগে করোনার কথা মাথায় রেখে কোনো ধরনের কি বিধি নিষেধ জারি করা হবে, কি জানতে পারছো উড়িষ্যা থেকে? দেশ জুড়ে করোনা যেভাবে প্রকোপ বৃদ্ধি হচ্ছে, তাতে রীতিমতো চিন্তায় রয়েছে উড়িষ্যার প্রশাসন। তাদের তরফ থেকে পুরীর রথযাত্রা উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি নেওয়া আরম্ভ হয়ে গেছে। কারণ তাদের কাছে খবর আছে যে আগামী 27শে জুন রথযাত্রার দিনকে কয়েক লক্ষেরও বেশি মানুষের সমাগম হবে পুরীর রথযাত্রায়। প্রতি বছরের মতোই এবছরও সবাই রথযাত্রায় অংশ নেবেন। কিন্তু দেশ জুড়ে যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, তুমি যেটা বললে গত 24 ঘন্টাতেও প্রায় 400 জনের কাছে করোনায় আক্রান্ত হয়েছে। তার ফলে চিন্তার ভাঁজ পড়েছে উড়িষ্যা সরকারের কপালে। এবং এই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক নীলকণ্ঠ মিশ্র যেটা জানাচ্ছেন যে বর্তমানে করোনা রোগীর সংখ্যা যেভাবে দেশ জুড়ে বাড়ছে, তাতে তারা পুরীর রথযাত্রার সময় কিছু বিধিনিষেধ নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন, যাতে সাধারণ মানুষ এই মারণ রোগে আক্রান্ত না হয়। তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কথা থেকে জানা গেছে যে এইবার রথযাত্রায় জ্বর বা সর্দিতে আক্রান্ত কোনো ব্যক্তি বা বয়স্ক মানুষ বা অন্যান্য কোনো জটিল রোগ আছে, এরকম মানুষকে রথযাত্রায় অংশ না নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যেন টেলিভিশনের মাধ্যমেই তারা জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করেন। পাশাপাশি রথযাত্রায় যারা অংশ নিচ্ছেন তাদের সবাইকেই মাস্ক ব্যবহার করবার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও আরো কিছু বিধিনিষেধের কথা তারা চিন্তা ভাবনা করছেন, কিন্তু এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে মনে হচ্ছে এটাই যে রথযাত্রায় গতবারের তুলনায় এবার বেশ কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে রথযাত্রা পালন করা হবে পুরীতে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বিধি নিষেধের মধ্য দিয়ে কিন্তু রথযাত্রা পালন করা হবে। কারোর যদি জ্বর, সর্দি, কাশি এরকম যদি কোনো উপসর্গ থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আপাতত মন্দিরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। কিন্তু হ্যাঁ, সবটার দিকে কিন্তু থাকছে বিশেষ নজর। অন্যদিকে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায় যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হন, তাই সেক্ষেত্রে করোনা এই জায়গায় একটা বড় প্রকোপ বা একটা প্রভাব বিস্তার করতে পারে। তাই এই বিষয়গুলির মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ, উড়িষ্যা প্রশাসন কি সিদ্ধান্ত নেয় আগামীতে, সেটা দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।